অপরূপ টিভি অনলাইন। মহান মে দিবস উপলক্ষে চট্টগ্রামের পাহাড়তলী এলাকায় সমাবেশ ও র্যালি করেছে ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন বাংলাদেশ ইনসাফের চট্টগ্রাম মহানগর ও পাহাড়তলী থানা কমিটি। আজ সকাল 10টার দিকে নগরীর সাগরিকা মোড়ে উক্ত অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। এ সময় র্যালিটি নগরীর বিভিন্ন সড়ক প্রদর্শন করে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহানগর কমিটির সভাপতি মোহাম্মদ হানিফ, মহানগর কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নূর, নগর কমিটির সাংগঠনিক সম্পাদক আক্তার মিয়া, আকবরশা থানার সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মিজান, আকবরশা থানার অর্থ সম্পাদক মোহাম্মদ জসিম উদ্দিন, কোতোয়ালী থানার সহ সভাপতি মোহাম্মদ আবু বক্কর সিদ্দিক, পাহাড়তলী থানার সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মমিনুল ইসলাম, পাহাড়তলী থানার সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ কামাল উদ্দিন, হালিশহর থানার সভাপতি মোহাম্মদ ইস্কেন্দার মির্জা, মোহাম্মদ আলমগীর, মোহাম্মদ বাদশাহ, মোহাম্মদ মাসুদ পারভেজ রনি, মোহাম্মদ ফয়সাল সহ আরো অনেকেই। এ সময় বক্তারা বলেন, নির্মাণ শ্রমিকদের কর্মস্থলে নিরাপত্তা ও রেস্টিং ব্যবস্থা চালু সহ 5 দফা দাবি আদায়ের লক্ষ্যে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলা হবে। এতক্ষণ সাথে ছিলাম আমি মোহাম্মদ তৌফিক ইমাম সোহাগ, চট্টগ্রাম। চট্টগ্রাম মহানগর কমিটি আয়োজিত আজকের এই মে দিবস পালন উপলক্ষে আপনারা জানেন 1886 সালে এই শ্রমিক নির্যাতন প্রাণ হারায়, 11 জন শ্রমিক প্রাণ হারায় আমাদের এই দাবি পুনর্বাসন করছে। আগে যুক্তরাষ্ট্র আমাদের শ্রমিকের ভাইদেরকে এত নির্যাতন করতো, 16 ঘন্টা 18 ঘন্টা নির্যাতন করে কাজ করাইতো। শ্রমিক প্রাণ হারায় আমাদের 16 ঘন্টা, এখন বর্তমানে 8 ঘন্টা আমরা শ্রমিকের দাবিতে 8 ঘন্টা ডিউটি পাচ্ছি। কিন্তু এই 8 ঘন্টার মধ্যে আমাদের শ্রমিক 8 ঘন্টা ডিউটি করিও বর্তমানে যে বেতন পাচ্ছে, এই বেতন দিয়ে ওরা ঘর ভাড়া দিতে পারতেছে না, চিকিৎসা করতে পারতেছে না, শিক্ষা ছেলেবেলে লেখাপড়া করতে পারতেছে না, ঠিক মতো ভাত খাইতে পারতেছে না। তাই আমাদের সরকারের কাছে দাবি, আমাদের প্রথম দাবি হলো বাসস্থান, দ্বিতীয় দাবি হলো মৃত্যু ভাতা 10 লক্ষ টাকা, তৃতীয় দাবি হলো আমাদের যে চিকিৎসা ভাতা আছে ওটা আরও বাড়াতে হবে, শিক্ষা ভাতা, আমাদের বয়স্ক ভাতা এবং আমাদের শ্রমিকের জন্য রেশন কার্ড আপনাদের ব্যবস্থা করতে হবে। কারণ আমাদের শ্রমিক আপনারা দেখতে পাচ্ছেন পুরো বাংলাদেশ আমাদের মাননীয় সরকার ডিক্লেয়ার দিয়েছিল মধ্যমণি দেশ কী জন্য হয়েছে একমাত্র প্রতি আড়ে গাড়ে রাস্তার পাশে বিল্ডিং, আমরা 10 তলা 20 তলা ফ্লাইওভার সব এর নির্মাণ শ্রমিকের হাতের ছোঁয়া সবগুলো হয়েছে। জজ কোর্ট, হাইকোর্ট, মেডিকেল, পদ্মা সেতু, বঙ্গবন্ধু ক্যানাল যত কিছু আছে সব কিছু এর নির্মাণ শ্রমিকের হাতের ছোঁয়া হয়েছে। 1971 চট্টগ্রাম মহানগর কমিটির উদ্যোগে আজকে মহান আন্তর্জাতিক মে দিবসের আজকে সমাবেশ এবং র্যালি অনুষ্ঠিত হচ্ছে। আজকে র্যালির মাধ্যমে আমি জানান দিতে চাই, শ্রম মন্ত্রণালয় উপদেষ্টা যিনি আছেন আপনাকে দৃষ্টি আকর্ষণ করে আজকে মে দিবসের প্রোগ্রামের হয়ে আজকে আপনার কাছে আমরা কিছু শ্রমিকের দাবি তুলে ধরছি। এটা যেন অতি দ্রুত যেন বাস্তবায়ন করা হয়। 1 নম্বর হচ্ছে, আমার শ্রমিক যখন অসুস্থ হয় বা দুর্ঘটনার শিকার হয়, সরকারি হাসপাতালে একটি 1 টাইম ব্যান্ডেজের যোগ্যতা রাখে না। কেন? এটার আমাদের নির্মাণ শ্রমিকের যেহেতু কার্ড দেখাবে, সকল ধরনের চিকিৎসা যেন বিনা খরচে প্রেরণ করা হয় এবং ওনার সুশিক্ষা যেন নিশ্চিত করা হয়, সেই কারণে আমরা জোর দাবি জানাচ্ছি। আরেকটি হচ্ছে, আমার নির্মাণ শ্রমিক যখন বিল্ডিং থেকে নিরাপত্তাহীনতার কারণে কোনো সেফটির কারণে মৃত্যুবরণ করে, সেই সেফটি যেন নিশ্চিত করা হয় এবং প্রত্যেক বিল্ডিংয়ের মালিকগণ যেন সঠিক ঠিকাদার নিয়োগ দান করে যেন বিল্ডিং নির্মাণ করা হয়। আপনার কম রেট খুঁজতে গিয়ে যাকে তাকে কাজ দিয়ে দিবে, কোনো সেফটির থাকে না, কোনো ধরনের নিরাপত্তা থাকে না। বিল্ডিং মালিক যেন এই আমাদের শ্রমিকের সেফটি যেন নিরাপত্তা যেন
সঠিকভাবে আদায় করে সেজন্য জোর দাবি জানাচ্ছি। এবং নির্মাণ শ্রমিক যখন মৃত্যুবরণ করে আমরা প্রশাসনিক হয়রানির শিকার হয়, আমরা হাসপাতালের হয়রানি শিকার হয়, লাশ নিয়ে আমাদের গড়িমসি করা হয়। আমাদের নির্মাণ শ্রমিকের যেন নেতারা যাওয়ার সাথে সাথে অভিভাবক যেন সম্মিলিত হয়ে যেন আমাদের লাশ আনতে কোনো ধরনের যেন আমরা হেনস্থা হতে না হয়, স্বাভাবিকভাবে যেন আমরা লাশ নিয়ে আসতে পারি, সুন্দরভাবে যেন দাপন কাপন করতে পারি, সকল ধরনের সরকারি সুব্যবস্থা কামনা করছি। এবং আমাদের শ্রমিকদের আজকে 10 তলা 20 তলা বিল্ডিং করে দিচ্ছি, আমাদের জায়গা হচ্ছে গাছতলায়, আমাদের স্থান হচ্ছে বাসতলায়। আমাদের এই শ্রমিকদের জন্য সরকারি হাজার হাজার একর পাহাড়ি সম্পদ রয়েছে, ওখান থেকে ন্যূনতম 1 শতক হলো আমাদের শ্রমিক ভাইদের জন্য বরাদ্দ করে বাসস্থানের জোর দাবি জানাচ্ছি। এবং আমাদের সরকারি শ্রমিকরা রেশন পাচ্ছে, আমাদের শ্রমিক বাইরে কোনো রেশনের আওতায় নাই। যেদিন কর্ম চলবে সেদিন ভাত খেতে পারবে, যেদিন কর্ম চলবে না এই শ্রমিক অবশ্য থাকতে হয়। এবং আমার শ্রমিক যখন 80 বছর বয়স হয় তার কর্ম করার সুযোগ থাকে না, ওই শ্রমিকের পরিবার ভিক্ষা করে খেতে হয়। আজকে শ্রমিক যদি এই 80 বছর মৃত্যুবরণ করা হয়, কোনো ধরনের তার মৃত্যুর উপযুক্ত আমরা সেই ক্ষতিপূরণ পাই না। উপস্থিতি আসসালামু আলাইকুম। আমাদের দাবির মধ্যে একটাই, আমরা নির্মাণ শ্রমিকরা সারা বাংলাদেশের উন্নয়নে সব কিছুর সাথে আমরা অংশীদার। সেখানে আমাদের সকল নির্মাণ শ্রমিক, একবারে হোটেল শ্রমিক থেকে কনস্ট্রাকশন, আমরা সবাই বাংলাদেশের উন্নয়নে সম্পৃক্ত, কিন্তু আমাদের জন্য সরকার কিছু করে না। আমাদের একটা লেবার ইনসিডেন্ট হলে, অ্যাক্সিডেন্ট হলে বা মারা গেলে আমরা যে সহযোগিতা পাওয়ার, এই সহযোগিতাটুকু আমরা পাই না। 1 2 নম্বর হলো আমাদের বাসস্থানের ব্যাপারটা হলো, আমরা শ্রমিক, আমরা কাজ করি, যারা সরকারি চাকরি করে তারা বাসস্থান পায়, বিল্ডিং পায়, সব কিছু পায়। আমাদের জন্য ন্যূনতম থাকার ব্যবস্থা যাতে করা হয়। আমরা বৃদ্ধ বয়স, আপনারা এই শ্রমিকদের মাধ্যমে, এই শ্রমিকদের গ্রামের মাধ্যমে দেশের উন্নয়নের জন্য অনেক কিছু করছেন, অনেক বাধা অনেক কিছু করেছেন, কিন্তু শ্রমিকদের জন্য কি করছেন আপনারা? দেশের মূল চাবিকাঠি যেখানে সচিবালয়ে রয়েছেন, সংসদ সদস্য রয়েছেন, মন্ত্রী পরিষদ রয়েছেন, শ্রমিকদের দিকে একবারও কি নজর দেন না? আপনারা যে এত অনেক কিছু দেশের জন্য করতে গেছে। অপরূপ টিভি অনলাইন।